নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে কচুর শুক্তো রান্না। আর এই কচুর শুক্তো রান্না কিন্তু সবাই খেতে পছন্দ করে, এটা খুবই টেস্টি হয়। তো চলো সেটা কিভাবে করা যায় সেটি তোমাদের দেখাবো। আর দেখো মাঠ থেকে কত সুন্দর কচুর শাক নিয়ে এসেছি, পুরো কচুর গাছ রয়েছে, বড় বড়, দেখো কত বড় বড় দেখতে, সবুজ সবুজ। তো চলো এটি রান্না করব। প্রথমেই আমি কেটে নেব। বন্ধুরা, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কচুর শাক কিভাবে কাটা যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমি কচুর গাছ থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটা অনেক লম্বা রয়েছে, এটা কাটতে একটু অসুবিধা হবে, তাই আমি ছোট করে নেব। দেখো ছোট করে নিয়েছি। ছোট করে নিলে কিন্তু কাটতে অনেকটা সুবিধা হয়। এবার আমি উপরের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি এভাবে একটু ক্যানাচে করে কেটে নিচ্ছি। আর এইভাবে ক্যানাচে করে কাটলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তোমরা চাইলে অন্যরকম কাটতে পারো, তবে এটি দেখতে বেশ ভালো লাগে। দেখো এরকম করে কেটে নিয়েছি, আমি সবগুলো কেটে নিচ্ছি এরকম। বন্ধুরা, কচুর ডগা থেকে কিন্তু অবশ্যই আঁশগুলো ছাড়িয়ে নেবে, না হলে কিন্তু কচু শাক সিদ্ধ করার সময় উপরের ওই আঁশগুলো কিন্তু গলবে না, এবং রান্নার পরে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আঁশগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। একে একে সব কচুর শাকগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো এখানে এক গামলা কচুর শাক হয়েছে, আর গামলায় সবটা ধরেনি, তাই এখানে এক বালতি হয়েছে। এবার এই কচুর শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। কচু শুক্তো রান্নার জন্য আমি যে কচুর ডগাগুলো কেটে রেখেছিলাম গামলা এবং বালতিতে, দুটোই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কচুর শাক সিদ্ধ করে নিতে হবে। এবার আমি সিদ্ধর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখানে খুব বেশি জল দিতে হবে না, কারণ ওই কচুর ডগা থেকেই অনেকটা জল বেরোবে। তাই আমি এখানে 1 মগ জল দিয়ে দিয়েছি প্রথমে, তারপর আর সামান্য জল দিয়ে দেবো। মোট 1.5 মগ জল দিয়ে দিয়েছি। আর কচুর ডগাগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। এটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি উনানটা ধরিয়ে দেবো। উনানটা আমি ধরিয়ে দিয়েছি। এবারে কাটা কচুর ডগাগুলো দিয়ে দেবো, যেগুলো ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো সবগুলোই আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। কচুর সব ডগাগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে জাল দিয়ে সব সিদ্ধ করে, নিচের শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর যখন দেখবে যে নিচের শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তখন অপর পিঠ উল্টে দিতে হবে। এই শাকটা এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। উল্টে এই অপর পিঠটাও আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হতে দিচ্ছি। কচুর শাকটা দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো একদম নরম হয়ে গেছে, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি গামলার ভিতরে একটা দেখো ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়িতে আমি তুলে নেব সব কচুর শাকগুলো। আর এই ঝুড়িটা নিয়েছি যাতে তাড়াতাড়ি জলগুলো ঝরে যায়। তো সবগুলো আমি তুলে নিচ্ছি। কচুর শাকগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো একদমই নরম হয়ে গেছে। আর অনেকটা কচুর শাক হয়েছে কিন্তু। এভাবে আস্তে আস্তে জল ঝরিয়ে নিচ্ছি যতটুকু পারছি। আর কচুর শাক ভাজা করতে গেলে কিন্তু জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখো আমি জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরাচ্ছি, না হলে কিন্তু কচু শুক্তো রান্না করলে কিন্তু
ভালো হবে না, ভিজে ভিজে থাকবে। এজন্য জলটা খুব ভালো করে ছড়িয়ে নেবে। সবগুলো কচুর শাক কিন্তু আমার তোলা হয়ে গেল, দেখো কড়াইতে বাকি জলটা রয়েছে, ওটা ফেলে দেবো। আর এই ঝুড়িতে যে কচুর শাকগুলো তুলে নিয়েছি সিদ্ধ করা এই কচুর শাক থেকে আর যতটা জল আছে জলটুকু সব ঝরিয়ে নেব। তো আমি জলটা ঝরানোর জন্য 5 মিনিট রেখে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এই কড়াইটা গরম হতে হতে এখানে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। চিংড়ি মাছে সামান্য নুন এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো এটা মাখা হয়ে গেছে, আর কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল চিংড়ি মাছ ভাজার জন্য। আর তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নেব যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় লেগে না থাকে। তোমরা যখন চিংড়ি মাছগুলো ভাজবে তখন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো আমি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। সবগুলো চিংড়ি মাছ আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো একদম লাল লাল করে হয়েছে। এবার আমি এই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা দারচিনি দিয়েছি ছোট ছোট 4 টুকরো, আর রয়েছে কয়েকটা জিরে। এগুলো আমি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। কচুর শুক্তোতে কিন্তু তেজপাতা এবং গোটা দারচিনি আর জিরে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। কচুর শুক্তোটা রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা চেরা, বড় সাইজের একটা রসুন কুচি, আর এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি উনানের জালটা একটু কম রেখে ব্যবহার করব কিছু ড্রাই মশলা। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে স্বাদ মতো নুন। এটা আমি দিয়ে দিচ্ছি। এবারে অল্প সময় ভেজে নেব, বেশি ভাজবো না। আমি ড্রাই মশলাটা ব্যবহার করার পরে অল্প সময় ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কচু শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছু সময় এবারে ভেজে নেব। তোমরা যখন কচু শুক্তোয় হলুদ নুন ব্যবহার করবে তখন একটা তেলের উপরেই দেবে, তাহলে কালারটা বেশ ভালো আসবে। তো আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, দেখবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবারে আমি কিছু সময় ভেজে নিচ্ছি। খুব ঘন ঘন নেড়ে যেতে হবে, কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। কচু শাকটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আরেকটা কথা সেটা হচ্ছে এটাকে আমরা কেউ কচু শাক বলি, আবার কেউ কচু শুক্তোও বলি। এই একটাকেই কিন্তু আমরা দুটো নামেই চিনি। তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কচুর শুক্তোটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। এবারে সব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা।
এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব, যাতে সব জায়গায় মিশে যায়। তা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর কচুর শুক্তোর কালারটা দেখো একবার, কত সুন্দর এসছে আর দেখতে কতটা ভালো লাগছে। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তোমরাও বাড়িতে করবে আর খেয়ে কমেন্টে জানাবে কেমন লাগে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কচুর শুক্তো রান্না। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি, সবগুলোই নামিয়ে নিচ্ছি থালায়। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।